মোরাল গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে সমস্ত মেম্বার এবং আমার হার্ট লেভেল টাউন লেভেল সবাইকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনার পরিবারের প্রতিটা মেম্বার সুস্থ আছেন। মূলত আজকের যে বিষয়টা নিয়ে আলোচ্যের বিষয়, কিছু কিছু জিনিস চেঞ্জ হতে চলেছে মোরাল ক্রেডিট কোঅপারেটিভের পলিসির ক্ষেত্রে। সেগুলো আপনাদের জানতে হবে এবং বুঝতে হবে। দেখতে গেলে ভিডিওটাই পুরোটাই আপনাদের লক্ষ্য করতে হবে এবং ভালো করে নজরবন্দি করতে হবে এই ভিডিওটিকে। যথাযথভাবে আপনাদের যে মান্থলি যে 12 মাসের যে আরডি ছিল, 12 মাসের যে আরডি যেটা ছিল, সেই আরডির বিজনেস ভলিউমের একটু ডাউন হয়েছে, 10%-এ চলে এসেছে এবং সেই ক্ষেত্রে 12 মাসের যে আরডি যেটা আপনারা এতদিন করে এসেছেন, সেই আরডির ওপরে কমিশন স্ট্রাকচারও একটু কমেছে। তার সঙ্গে মেম্বার বা যারা পলিসি হোল্ডার আছেন তাদেরও যে এক্সট্রা যে আপনারা যে 12 মাসে 12,000 টাকা যে জমা দিতেন, 704 টাকার মতন আপনারা যে এক্সট্রা যে পেতেন, সেইটা একটু কমে গেছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর ক্ষেত্রে 1 বছরের এফডির ক্ষেত্রে যেটা আপনারা 10% পেতেন, সেইটি হয়ে গেছে 8%। কি বললাম না, 1 বছরের এফডির ক্ষেত্রে যেটি আপনাদের 10% ছিল, সেইটি হয়ে গেল 8%। মানে এটা কাদের ক্ষেত্রে না, যারা পলিসি হোল্ডার আছে, মানে যারা 1,000 টাকা রাখলে বা 1 লাখ টাকা রাখলে তারা 1 বছর পরে 1,10,000 টাকা পেতেন। সেই ক্ষেত্রে এটি পাচ্ছেন কত না, 1,08,000 টাকা আপনারা পাচ্ছেন। এটি গেল ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। ফিক্সড ডিপোজিটের আরেকটি ছিল যে আমাদের সারং পলিসি বলে একটি ছিল, যেটা 5 ইয়ার্সের ডবল দিত, যেটি 5 ইয়ার্সে আমাদের ডবল দিত, কিন্তু আমরা অতটা আমরা গ্রাহ্য সহকারে ওই ডবলটা আমরা সবার কাছে নিয়ে আসতাম না বা বেচতামও না সেরকমভাবে, কিন্তু অনেকে আবার ওইটিকে আবার বেচত বা ওইটিকে ধরেই অনেকে অনেক পলিসি করেছে। তাই এই পলিসির নাম ছিল সারং পলিসি। এই পলিসিটাও টোটালি বন্ধ হয়ে যাচ্ছে 16ই আগস্টের পর থেকে, মানে 17ই আগস্ট থেকে আবার নতুন পলিসি আসছে, মানে নতুন যোজনা আসছে। যাই হোক, এখন আপাতত আপনাদের এটা আমি জানাচ্ছি যে যেটা আমাদের 5 বছরে যে ডবলের যে স্কিমটা ছিল, সেই স্কিমটা বন্ধ হয়ে গেল। 16ই আগস্ট পর্যন্ত আছে। যদি মনে হয় কারোর করার ইচ্ছা আছে, যদি মনে হয় আমার এটা করলে আমার ভালো হয়, আপনারা করে নিতে পারেন। সেইটি চলবে 16ই আগস্ট পর্যন্ত। 16ই আগস্টের পর কিন্তু আপনারা কিন্তু আর পাবেন না। এটা গেল 2 নম্বর। 3 নম্বর বিষয় হচ্ছে, এই যে আমরা ধরুন যে অফিস যারা আমরা ওপেন করেছি, আমাদের একটা নৈতিক একটা কর্তব্য কিন্তু থেকেই যায়। কি না, আমাদের নৈতিক কর্তব্য এটাই যে আমাদের পরিষেবাটা ঠিক মতন করে সহযোগিতা করাটা উচিত প্রতিটা পলিসি হোল্ডার এবং মেম্বারদেরকে। অনেক অফিস এখনো পর্যন্ত দেখা যাচ্ছে 11টা 12টার পরেও ওপেন হচ্ছে, আবার 3টে 4টে বাজতে না বাজতে অফিসটা ক্লোজ হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আর চলবে না, এই জিনিসটা কিন্তু প্রপারলি বন্ধ হয়ে যাবে। কারণ এর একটা রুল রেগুলেশন নিয়ে আসছে, আপনাদের যে কোনো সময় অফিস ভিজিট হতে পারে, যে কোনো সময়। কেউ আপনাকে বলবে না কোন টাইমে আপনার অফিস ভিজিট হবে, কে করবে অফিস ভিজিট, কেউ আপনাকে বলবে না।
বা জানাবেন না। সেই ক্ষেত্রে আপনাদের কোনো আপ লিডার বা আপনার যে অফিসটা ওপেন করার জন্য যে আপনাকে সহযোগিতা করেছিল তার মারফতে আপনাদের অফিস ভিজিট হবে। এবং অফিস ভিজিট যে তার মারফতে হবে বলেই সে যে সব কিছু জানবে এটা কিন্তু নয়। যে কোনো টাইমে তাকে নিয়েই অফিস ভিজিট হয়ে যাবে ডাইরেক্টলি। এই অফিস ভিজিট করার সময় যদি দেখা যায় যে আপনার অফিস বন্ধ আছে সকাল 10:30 থেকে বিকাল 5টা পর্যন্ত, এই টাইমের মধ্যে যদি আপনার অফিস যদি কোনো অকারণবশত যদি আপনার অফিস যদি বন্ধ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু চার্জেবল করা হবে এবং শোকজও করা হবে। এবং তার সঙ্গে হয়তো আপনার অফিস থাকবে কি না সেইটাও কিন্তু সিদ্ধান্ত নেবেন কিন্তু ম্যানেজমেন্ট। এই জিনিসগুলোর ওপরে কিন্তু ফলো আপ কিন্তু করতে হবে। এর জন্য কিন্তু আমাদের হাতে কিন্তু কিছু নেই। এটা কিন্তু টোটালি ওপরতলার। যে কোনো টাইমে আপনার অফিস ভিজিট হবে। যদি আপনার হোম অফিস থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, ওটা কোনো ফ্যাক্টের বিষয় নেই। কিন্তু আপনার যদি অফিস ভাড়া নিয়ে যদি আপনার অফিস যদি হয়ে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যে কোনো টাইম আপনার কিন্তু অফিস ভিজিট হবে। এটা আপনাদের কিন্তু আগে থেকেই আমি জানিয়ে রাখলাম। এবং পরবর্তী সময়ে অফিসে আপনাদের সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, এটা কিন্তু আগে থেকেই বলা ছিল। এটা কিন্তু এবার কার্যকর করা হবে। যে কোনো অফিসেই আপনাদের সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, প্রোডাক্টের অফিস ছাড়া। প্রোডাক্টের অফিসে আপনি যদি মনে করেন আপনি লাগাতে পারেন, তবে লাগানো ভালো আপনার পক্ষে এবং প্রতিটা ক্ষেত্রেই আপনাদের এটা কিন্তু দরকারি হিসাবে কাজে লাগবে। এবং যেসব ফ্র্যাঞ্চাইজি আছে বা যেসব যে সিএসপি মডিউলের যেসব অফিসগুলো আছে তাদের প্রত্যেককেই কিন্তু সিসিটিভি ক্যামেরা কিন্তু আগামী দিন আসছে কিন্তু আপনাদের লাগাতে হবে। এটা গেল 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট, যেটা 4 নম্বর পয়েন্ট গেল। 5 নম্বর পয়েন্ট, কোনো পলিসি হোল্ডার বা কোনো মেম্বার যদি আপনার অফিস সম্বন্ধে কোনো যদি, ভালো করে এই জায়গাটা শুনবেন, কোনো মেম্বার যদি আপনার অফিস সংক্রান্ত কোনো অ্যাপ্লিকেশান যদি জারি করেন যে এই টাইমে অফিস খোলা যাচ্ছে না, আমরা পৌঁছাতে পারছি না, আমরা জমা করতে পারছি না, এই ধরনের যদি কিছু যদি আপনাদের সামনে যদি নিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যথাযথ কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। তাহলে সেই ক্ষেত্রে অফিস কিন্তু 10:30 থেকে বিকাল 5টা পর্যন্ত একদমই বন্ধ করা যাবে না। এবং গভর্নমেন্টের যে ছুটি ঘোষণা আছে সেই ছুটি ঘোষণা অনুযায়ী কিন্তু অফিস কিন্তু বন্ধ থাকবে। গভর্নমেন্টের যে ছুটি যে ঘোষণা আছে সেই ঘোষণা অনুযায়ী কিন্তু অফিস বন্ধ থাকবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অফিস কিন্তু খুলতে হবে যদি কোনো কারণ থাকে, যদি কোনো আর্জেন্সি কোনো বিষয় থাকে, যদি ওপরতলার যদি অর্ডার যদি থাকে, যদি হেড অফিসের যদি অর্ডার যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু অফিস কিন্তু খুলতে হবে। এই জিনিসগুলো আপনাদের কিন্তু মেনে চলতে হবে। ষষ্ঠ বিষয়ে আমি যদি আলোচনা যদি করতে চাই, যে কোনো মেম্বার যদি মনে করে যে সে হোম শপি করবে, তার আপ লিডারের সঙ্গে যথাযথভাবে আপনারা যোগাযোগ করবার চেষ্টা করুন। আপনার আপ লিডার আপনাকে সহযোগিতা করবে যে হোম শপি কিভাবে করা যাবে, হোম শপি করা যাবে কিভাবে সেটা আপনাকে দেখতে হবে। এই হোম শপি করতে গেলে আপনাকে কয়েকটা জিনিসের মান্যতা দিতে হবে। এই হোম শপি 2 কিলোমিটার অন্তর অন্তর হোম শপি আপনারা করতে পারেন। 2 কিলোমিটার অন্তর অন্তর আপনারা কিন্তু হোম শপি কিন্তু করতে পারেন। এই যে এফএমসিজি সব যে যতগুলো হবে সেগুলো 1.5 থেকে 2 কিলোমিটারের আপনারা মানে ডিস্ট্যান্সে আপনারা কিন্তু করতে পারেন, হোম শপি কিন্তু করতে পারেন। এই হোম শপি করার জন্য আপনাদের বেশি কিছু কিন্তু
এক্সট্রা কোনো কিছু টাকা পয়সা লাগছে না। এবং সেই ক্ষেত্রে আপনাদের আপ লিডার আপনাদের সহযোগিতা করবে। যদি মনে হয় আপনার হোম শপি করা প্রয়োজন, আপনার আপ লিডারের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করে আপনাদের দৃষ্টান্তের জায়গায় আপনারা পৌঁছে যান। এবং হোম শপি করলে কয়েকটা জিনিস আপনাদের ভালো হবে বা সুবিধা হবে। কি কারণে? না, যদি ধরুন আপনার একটা কোনো ম্যান প্রোডাক্ট দিয়ে জয়েনিং করছে, সেই ক্ষেত্রে প্রোডাক্টগুলো আপনার হোমেতেই অ্যাভেলেবেল আছে, মানে আপনার বাড়িতেই অ্যাভেলেবেল আছে। সেই ক্ষেত্রে আপনার যদি কম্পিউটার যদি থাকে বা মোবাইল যদি বা ট্যাব যদি আপনার কাছে যদি থাকে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সঙ্গে সঙ্গে মেম্বারটিকে জয়েনিং করিয়ে তার যে প্রযোজ্য, তার যে প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো তার দরকার, সেই প্রোডাক্টগুলো তাকে প্রদান করতে আপনারা পারবেন। এবার আমরা একটা কথা বলি, ভারতবর্ষ হচ্ছে আমাদের, এই বাংলা হচ্ছে ভারতবর্ষের মধ্যে এক অন্যতম এই বাংলা, এই আমাদের পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলা আমাদের কিন্তু সবুজ ক্ষেত খেতিতে কিন্তু ভরা, সবুজ ক্ষেত খেতিতে কিন্তু ভরা। কিন্তু আমরা যে সবুজ যে ক্ষেত খেতি যে আছে, তার উপরে যে আমরা যে সারটা যে প্রয়োগ করছি, সেটা রাসায়নিক সারই হোক আর জৈব সারই হোক, যে সারটা যে আমরা প্রয়োগ করছি বা যে জিনিসটা যে রাসায়নিক যে সারটা প্রয়োগ করছি, তার মধ্যে কতটা আপনার বেটার কোয়ালিটি আছে আপনাকে কিন্তু সেটা কিন্তু বুঝতে হবে। এবং এর কোয়ালিটির মধ্যেও কিন্তু অনেক কিছু জিনিস থাকে। যেমন আমি একটা মেডিসিনের কথা বলি, একটা মেডিসিন মানে হচ্ছে ড্রাগস, একটা মেডিসিন মানে হচ্ছে ড্রাগস। তাহলে সেই ক্ষেত্রে কারোর ধরুন গ্যাস্ট্রো প্রবলেম হচ্ছে, সেই জন্য বা ডাইজেস্টোমোরের প্রবলেম হচ্ছে, তাকে আমি সঙ্গে সঙ্গে কি করলাম, না তাকে আমি প্যান্ডি দিলাম, বা হচ্ছে তাকে একটা অ্যাসিলোগার্ডে দিলাম, বা হচ্ছে একটা জেরোসিল দিলাম, বা বা অন্য আদার্স অনেক কিছু মেডিসিন আছে, সেগুলো আপনারা কিন্তু প্রোভাইড কিন্তু করতে পারছেন। কিন্তু আপনারা এটা বুঝতে পারছেন এটা কিন্তু আপনার শরীরে কতটা কিন্তু ক্ষতির জায়গায় কিন্তু দাঁড়াচ্ছে, সেটা কিন্তু আপনারা কিন্তু বুঝতে কিন্তু পারছেন না। তাহলে সেই ক্ষেত্রে মোরালের যে এগ্রিকালচারের উপরে যে রাসায়নিক যে সারগুলো আছে, সেই রাসায়নিক সারগুলো অনেকটাই আপনাদের উন্নত ধরনের। মানে দেখুন, যে কোনো সারেতেই একটা প্রক্রিয়া আছে, যে কোনো সারেতে ব্যাড প্রক্রিয়াও আছে, গুড প্রক্রিয়াও আছে, মানে ব্যাড এফেক্টও আছে, মানে ভালো, মানে খুব ভালো দিকটাও আছে এবং খারাপ দিকটাও আছে। সেই ক্ষেত্রে মোরাল গ্রুপ অফ কোম্পানি বা মোরাল ক্রেডিট কোঅপারেটিভের যে এগ্রিকালচারের উপর যেসব যে সারগুলো আপনাদের জন্য প্রোভাইড করা হচ্ছে, সেইগুলো একদমই আপনাদের বিপদমুক্ত, একদমই বিপদমুক্ত। এবং সারগুলো, যে সার আপনারা প্রয়োগ করতে যাবেন, তার যে কোয়ালিটি এবং বাজারের যে কোয়ালিটি, বাজারে যেসব সার পাওয়া যাচ্ছে তাদের যে কোয়ালিটি, আকাশ এবং জমিনের পার্থক্য, আকাশ জমিনের পার্থক্য। যদি বলেন কেন, না এখানে একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা আপনাদের দেখুন, একটি গাছে দু রকমের ফুল হয়, একটা স্ত্রী একটা পুরুষ, একটা স্ত্রী জাতীয় পুষ্প, একটা পুরুষ জাতীয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে যে পূর্ণাঙ্গ যে পুরুষ জাতীয়, সে তো আর কি, সে বংশবিস্তার করতে পারছে না, সে পরিস্ফুট হতে পারছে না। সেই ক্ষেত্রে কি ফুলের ভাগটা কিন্তু সেই গাছে কিন্তু কমে যাচ্ছে। আমি ধরলাম একটা আপনাদের ফুল চাষ আছে, তা সেই ক্ষেত্রে আপনাদের ফুল চাষটা যদি আপনাদের এমন একটা যদি সার যদি পাওয়া যেত, যে সারটাতেই আপনাদের মানে হচ্ছে পুরুষ এবং স্ত্রী ফুল, পুরুষ ফুল এবং স্ত্রী ফুল উভয়টাই উভয়টাই মানে উভয়টাই যদি একই রকমভাবে ক্রিয়াকলাপ করে আপনাদের কাছে যদি পরিস্ফুট হতো, মানে আমি বলতে চাইছি, যেখানে ধরুন আপনার দেখতে পাচ্ছেন আপনি 80% আপনি স্ত্রী ফুল পাচ্ছেন, 20% আপনি পুরুষ ফুল পাচ্ছেন, সেখানে যদি আপনার 50-50 হয়ে যায়, তাহলে কি আপনার যে জায়গাটা মানে মানে যে ফুলটা আপনি যেখানে 4 কেজি পেতেন গাছ থেকে বা 5 কেজি পেতেন, সেখানে আপনি দেখা যাচ্ছেন যে 8 কেজি পাচ্ছেন, কারণ 4 কেজি
আপনার এ থেকে আসছে আর 4 কেজি ওই দিক থেকে আসছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এমন একটি প্রোডাক্ট আছে কিন্তু উভয় সংখ্যককেই কিন্তু বাড়িয়ে দেবে, মানে একই রকম প্রক্রিয়াতে উভয় সংখ্যককেই আপনার কাছে পরিস্ফুট করবে। তাহলে সেই ক্ষেত্রে এমন একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট আপনার বাড়িতে কোনো গাছ আছে, সেটা ফলে ফুলে ফলের কোনো গাছ আছে, সেই ফলের পরিমাণও কিন্তু বাড়িয়ে দেবে, ফুলের পরিমাণও বাড়াবে, ফলের পরিমাণও বাড়াবে এবং গাছেরও অগ্রগতি আনবে। আপনি যদি ডিএপি, অনেকে ডিএপি দেয় গাছের গোড়াতে, কিন্তু এই ডিএপি আপনারা বুঝতে পারছেন না, এই ডিএপি কতটা খতরনাক জিনিস আপনারা কিন্তু জানতে পারছেন না। তার থেকেও এই জিনিসগুলো কিন্তু অনেকটাই, একদম 99% আমি বলতে পারি বিপদমুক্ত। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি পাশাপাশি বাড়িতে যদি একটা এগ্রিকালচারের উপরে যদি একটা শপ যদি করা যদি যায়, এবং যারা ধান গাছ করছে, যারা হচ্ছে আপনার গম, যব বা হচ্ছে কোনো গাছ বা ফুলের গাছ বা কোনো মানে ফলের গাছ যাই করুক না কেন, তারা যদি এই কোঅপারেটিভের যদি প্রোডাক্টটা যদি ইউজ যদি করে, তাহলে সেই ক্ষেত্রে অনেকটাই মানুষ কিন্তু বিপদমুক্ত কিন্তু থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আজকের যে কোনো প্রোডাক্টে আপনার ভেজাল পাচ্ছি, কেন পাচ্ছি, কিসের জন্য পাচ্ছি, আপনারা নিজেদেরকে কি কোশ্চেন করে কোনো দিন দেখেছেন? যদি দেখতেন, যদি আপনারা বুঝতেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু এতটা ডাক্তার ঘর কিন্তু করতেন না। তাহলে আপনাদের সামনে দারুণ একটা প্রোডাক্ট নিয়ে এসছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের উপরেই। আমাদের যে 16খানা যে প্রোডাক্ট আছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের উপরে, 15 থেকে 16খানা ওভার যে প্রোডাক্ট যে আছে, সেই প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু যে কোনো চাষিকে কিন্তু আপনারা কিন্তু ইউজ করাতে পারেন। সেই ক্ষেত্রে যে বাজারের যে প্রাইস, আপনার সামনাসামনি যে বাজারের প্রাইস বা আপনার কাছে যে প্রাইস দেখবেন একদম সমান্তরাল, কোনো হাই কোনো প্রাইসের কোনো ব্যাপার নেই। ঠিক এইটা গেল আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের, কারণ আমাদের বাংলা সবুজ ঘাসে ভরা, সবুজ বাংলা, আমাদের সবুজ বাংলাতে আমাদেরকেও সবুজ হতে হবে। তাই সেই জন্য আমাদের ভেজাল জিনিসটাকে সাইড করতে হবে। এই ভেজাল জিনিসটা যদি আমরা যদি সাইড করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু আমরা বিপদমুক্ত কিন্তু থাকব। আমরা কিন্তু অনেকেই ভুলে গেছি আয়ুর্বেদিক জিনিসটা, আমরা কিন্তু ভুলে গেছি অনেকটাই আয়ুর্বেদিক জিনিসটা। যদি কিছু প্রবলেম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছি না, সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম হলে আমরা সঙ্গে সঙ্গে কি অ্যালোপ্যাথি মেডিসিনের উপরে কিন্তু আমরা মেডিসিন কিন্তু আমাদের শরীরে কিন্তু প্রয়োগ করছি। সেইটা কি করছে, অ্যালোপ্যাথি মেডিসিন কি করে, অ্যালোপ্যাথি মেডিসিন কি আপনার কি শরীরটাকে কি ভালো করে দেয়? এটা কিন্তু আপনাকে কিন্তু জানতে হবে, বুঝতে হবে, এটা কিন্তু অনেকেই জানে না। এই অ্যালোপ্যাথি মেডিসিন যে আপনারা খাচ্ছেন, সেটা যাই খান, জ্বরের ট্যাবলেটই খান, আর আপনি গ্যাসের ট্যাবলেটই খান, আপনি ডাইজেস্টের ট্যাবলেটই খান, যাই ট্যাবলেট আপনার খান না কেন, সেই জিনিসটা বা সেই মেডিসিনটা কি আপনার কি শরীরটাকে কি ভালো করে দিচ্ছে? এটা আপনাকে কিন্তু বুঝতে হবে। না, প্রথম কথা না, কোনো ডাক্তার বলতে পারবে না কোনো মেডিসিন একটা মানুষকে কি করে দিচ্ছে, না তার শরীর ভালো করে দিচ্ছে, সুস্থ করে দিচ্ছে, একদম সুস্থ করে দিচ্ছে, কেউ কিন্তু বলতে পারবে না। সুস্থ মিন্স এইটা যে রিকভারি করে দিচ্ছে, সেটা কিন্তু বলতে পারবে না। কারণ এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। মেডিসিন কি করেন, ফার্মা মেডিসিন, মেডিসিনের কাজ কি? মেডিসিন হচ্ছে, ধরুন আপনার কোনো কিছু একটা ভাইরাস আপনাকে এফেক্ট করেছে, সেই ভাইরাসটা আপনার, তার ধরুন আপনার ভাইরাল ফিভার হয়েছে, সেই ভাইরাল ফিভারের জন্য যে ভাইরাসটা এসছে, সেই ভাইরাসকে কিন্তু আটকে দিল, সেই ভাইরাসটাকে আটকে দেওয়াটাই কিন্তু কাজ। আর ইমপ্রুভ করার যে কাজটা হচ্ছে, আপনার শরীরের মধ্যে যে পুষ্টি আছে, সেই পুষ্টি দিয়েই কিন্তু আপনার কিন্তু শরীর কিন্তু ভালো হচ্ছে, এটা কিন্তু বুঝতে হবে। মেডিসিন, ফার্মা মেডিসিন কি করে, ফার্মা মেডিসিন আপনার ব্যাকটেরিয়া হোক আর আপনার যে ভাইরাসই হোক, যাই আপনাকে এফেক্ট করুক না কেন, তাহলে সেই ক্ষেত্রে তাকে কিন্তু গার্ড করাই কিন্তু কাজ হচ্ছে আপনার কিন্তু ফার্মা ডিপার্টমেন্টের প্রোডাক্টের কিন্তু কাজ, এটা কিন্তু বুঝতে হবে। আর ভেতর থেকে যদি কিওর কে করছে না, আপনার শরীরে থাকা যে পুষ্টি, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, আপনার শরীরের মধ্যে থাকা যে পুষ্টি, সেই পুষ্টি কি করছে, যে আপনার শরীরকে আপনাকে স্বাভাবিক
পদ্ধতিতে নিয়ে আসছে, তাহলে তার কাজ। এর মধ্যে আমি এতগুলো কথা কেন বললাম না, কিছু কিছু ভাগ আছে আগামী দিনের, আগামী দিন মানে পুরো যদি আমি পৌরাণিক দিকটা আমরা যদি ফলো আপ করি, পৌরাণিক দিকটা আমরা যদি ফলো আপ করি, মানে পুরনো দিনগুলোকে আমরা যদি ফলো আপ করি, সেই ক্ষেত্রে কিন্তু তখন ছিল কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা। তখন কি ছিল? আয়ুর্বেদিক চিকিৎসা। তখন কিন্তু আর এই ফার্মা প্রোডাক্ট এইসব ছিল না, কিন্তু তখন ছিল কি না আয়ুর্বেদিক চিকিৎসা। মানুষ কিন্তু এই আয়ুর্বেদিক চিকিৎসা কিন্তু ভুলে গেছে। আয়ুর্বেদিক আর ফার্মার মধ্যে কিন্তু ডিফারেন্স কিন্তু মানুষ কিন্তু বোঝে না। মানুষ কি করে, চট জলদি কি করে তাকে কিন্তু স্টপ করা যায়, এইটা কিন্তু চেষ্টা করে। মানুষের যেগুলো দেখা যাচ্ছে, যেগুলো ভাইটাল প্রবলেম, সেগুলো ভেতর থেকে কিওর করতে হবে। সেই ভেতর থেকে কিওর করতে গেলে তাকে কিন্তু অবভিয়াসলি আয়ুর্বেদিক প্রোডাক্ট কিন্তু ইউজ করাতে হবে। আয়ুর্বেদিক প্রোডাক্ট কিন্তু ভাইটাল কিন্তু প্রোডাক্ট, আয়ুর্বেদিক প্রোডাক্ট কিন্তু ভাইটাল প্রোডাক্ট। এই যে আমি বললাম যে আয়ুর্বেদিক প্রোডাক্ট যেটা আছে সেই প্রোডাক্টটা কিন্তু ভাইটাল প্রোডাক্ট, আয়ুর্বেদিক প্রোডাক্টটা। এই যে আয়ুর্বেদিক যে প্রোডাক্ট সম্বন্ধে যে আপনাদের সঙ্গে কথোপকথন করলাম, হয়তো অনেক মানুষ হয়তো এইটা আমার কথাটা হয়তো নেবে না। যে কোনো ডক্টরের সঙ্গে আপনারা কথা বলে দেখবেন, ডক্টররা আপনাদের ঠিক একই রকম কথা আপনাদের বলবে। আপনারা চেষ্টা করুন, হয়তো আয়ুর্বেদিক প্রোডাক্টের দাম হয়তো একটু হলেও বেশি, কিন্তু মোরালের যে আয়ুর্বেদিক যে প্রোডাক্টটা আছে সেগুলো আপনাদের পুরো একদম মানে আয়ত্তের মধ্যে হবে। যেমন একটি প্রোডাক্টের আমি নাম বলছি যে মোরিঙ্গো হচ্ছে যত ডিফিকাল্ট পেশেন্ট, মানে ক্যান্সার পেশেন্ট থেকে শুরু করে যত ডিফিকাল্ট পেশেন্ট আছে, সেই সব ডিফিকাল্ট পেশেন্টগুলোকে কিন্তু মোরিঙ্গো কিন্তু খাওয়ালে কিন্তু খুব ভালো। এরা ভেতর থেকে অনেক কিন্তু কাজ কিন্তু করেই। মোরিঙ্গো কোথা থেকে সৃষ্টি জানেন? মোরিং কথার অর্থ হলো সজিনা গাছের পাতা, সজিনা মানে এইখান থেকেই কিন্তু ওর উৎপত্তি। তাহলে এই মোরিঙ্গো প্রোডাক্ট কিন্তু প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু ব্যবহারযোগ্য। একটা ফাইল যদি আপনারা যদি কেনেন, মিনিমাম যদি একটা করেও যদি ডেলি যদি আপনারা খান, তাতেও কিন্তু আপনাদের কিন্তু ভালো। কিন্তু এর খাবার নিয়ম হচ্ছে আপনাদের মর্নিংয়ে এবং তাহলে ফার্স্ট মর্নিংয়ে খালি পেটে একটা ঈষৎ গরম জলের সঙ্গে আপনারা খেতে পারেন, এবং তার সঙ্গেও আপনারা যদি যদি আপনার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে বিকালবেলা মানে আফটারনুন মানে ইভিনিংয়ের ঠিক আগের পর্যায়টায় আপনারা ঠিক দুপুরবেলার খাবারের 5 ঘন্টা পরে, কি বললাম, দুপুরবেলার খাবারের 5-6 ঘন্টা পরে আপনারা খেতে পারেন, এবং ইভিনিংয়ের যে কোনো টিফিন করবার আগে খালি পেটেতে ঈষৎ গরম জলে আপনারা কিন্তু এই মোরিঙ্গো যে আপনাদের যে সাপ্লিমেন্টটা আছে বা আয়ুর্বেদিক যেটা আপনাদের সাপ্লিমেন্টটা আছে, এইটা কিন্তু আপনারা কিন্তু ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু বেটার পজিশন কিন্তু নেবে। আরও একটা কথা বলে রাখি, যদি কারোর পেটের যদি প্রবলেম থাকে, কথাটা ভালোভাবে বোঝবার চেষ্টা করবেন। যদি ধরুন আপনার পেটের প্রবলেম আছে, হয়তো আপনি ডাইরেক্ট মোরিঙ্গো যে সাপ্লিমেন্টটা আছে সেটা আপনারা খাচ্ছেন, খেতে খেতে দেখা যাচ্ছে অনেক সময় তাদের কী হচ্ছে, ডিহাইড্রেশন বলাটা ভুল, তাদের একটা গ্যাস ফর্ম করে যাচ্ছে বলে এরকম মনে হচ্ছে। ঠিক যদি মনে হয় এরকম কন্ডিশন, তাহলে সেই ফাইলটা আপনারা খেয়ে কিন্তু স্টপ করে দেবেন। কি বললাম না, যদি মনে হয় যে এই রকম প্রবলেম হচ্ছে, তাহলে সেই ফাইলটা তো আপনার তো নষ্ট করতে পারবেন না, সেই ফাইলটা আপনারা খেয়ে নেবেন। কি বললাম বুঝতে পেরেছেন? এবং খাওয়ার ঠিক টাইমটা হচ্ছে আপনি যেমন খাচ্ছিলেন ঠিক তেমনি খাবেন, এবং খাওয়া দাওয়ার পরে যে 0.5 ঘন্টা 45 মিনিট পরে যে আপনি যে খাবারটা খাচ্ছিলেন সেইটা কিন্তু করবেন না। মাত্র 15 মিনিটের গ্যাপে আপনারা কিন্তু খাবারটা খেয়ে নেবেন। 15 মিনিট পরেতেই কিন্তু আপনারা খাবারটা খেয়ে নেবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের গ্যাস ফর্মটা আর করবে না। এটা গেল। এবং যদি দেখেন যে আপনার এটা হচ্ছে, তাহলে এইটাকে স্টপ করে দিয়ে অ্যালোমোর
অ্যালোমোর মোরিঙ্গো, এর নাম হচ্ছে অ্যালোভেরা গোল্ড। গোল্ড মানে এটার দাম সম্ভবত খুব কম করে হলো 800 টাকা সামথিং, ঠিক আছে, 800 টাকার আশেপাশে হবে দাম। এইটা হচ্ছে 1 লিটারের, একটা হচ্ছে আপনাকে আপনাকে একটা ড্রাম দেওয়া হবে, 1 লিটারের একটা ড্রাম। এই 1 লিটারের যে ড্রামটা, এই ড্রামটা আপনার মিনিমাম ধরে রাখুন 2 থেকে 2.5 মাস চলে যাবে। এবং এই অ্যালোভেরা গোল্ড, অ্যালোভেরা কি করবে না, অ্যালোভেরা করবে যে হচ্ছে আপনার লিভারের যে হচ্ছে যে কন্ডিশনটা আছে, সেই কন্ডিশনটাকে আরও বেটার কন্ডিশনে নিয়ে যাবে এই অ্যালোভেরা। অ্যালোভেরা আপনার লিভারের যত যে যে কন্ডিশনটা আছে, যে ব্যাড কন্ডিশনটা, মানে যে পজিশনটা খারাপ আছে, আপনার এসজিএটি, এসজিপিটি, আপনার এসজিওটি, এই যেগুলো বারবারন্ত আছে, কারোর এসজিপিটি হাই থাকে, কারোর এসজিওটি হাই থাকে, কারোর হচ্ছে আবার যাই হোক, এইগুলো লিভারের একটা সাইড একটা, এর হয়তো কারোর বাড়া কমা হয়তো থাকে, বা কারোর ফ্যাটি লিভার হয়তো থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি হয় না, সেই ক্ষেত্রে হচ্ছে গ্যাসের সমস্যা কিন্তু চলে আসে। তাহলে গ্যাসের যখন সমস্যা আছে তখন তো আর একটা মেডিসিনে ইয়ের কথা চলে যাচ্ছিলাম, টনিকের কথা চলে যাচ্ছিলাম। আমি আর কোনো টনিক খেতে বলবো না, আপনারা জাস্ট আপনারা অ্যালোভেরা গোল্ড বলে যেটা আছে, এই অ্যালোভেরা গোল্ড মানে অ্যালোভেরা মোরিঙ্গো যে আছে, এই অ্যালোভেরা মোরিঙ্গো আপনারা কিন্তু খেতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে দেখবেন এর অনেকগুলো কাজ হবে। এক হচ্ছে আপনার লিভারের যে কন্ডিশন আছে সেটা আরও বেটার কন্ডিশনে নিয়ে যাবে, এবং আপনাদের রক্তে যে ফ্যাটিনেসটা আছে সেই ফ্যাটিনেসটা কমাতে কিন্তু সাহায্য করবে। এবার অনেকে বলে এই ফ্যাটিনেসটা কি, দ্যাট ইজ কোলেস্ট্রল, দ্যাট ইজ কোলেস্ট্রল। দেন আপনার ব্লাডে যে কোলেস্ট্রলের ভাগ যদি বেশি যদি থাকে, কোলেস্ট্রলের ভাগটা কিন্তু কমাতে কিন্তু আরও ভালো জায়গায় কিন্তু নিয়ে যাবে, কোলেস্ট্রলের ভাগটা কিন্তু কমাতে আপনার কিন্তু সাহায্য কিন্তু করবে। আর কি কাজ করবে না, ব্লাডকে আপনার হচ্ছে পরিশুদ্ধ করতে কিন্তু কাজে লাগবে। ব্লাডকে কি করতে না, পরিশুদ্ধ মানে আপনার যদি ব্লাডে যদি কিছু প্রবলেম থাকে, দেখুন ব্লাডে অনেক কিছু জিনিস আপনাদের আসতে পারে, মানে কোলেস্ট্রলের মতন আরও আদার্স কিছু যেগুলো আসে, সেগুলো কিন্তু আপনাদের কিন্তু মানে ক্লিন আপ করতে, ব্লাড ক্লিন আপ করতে কিন্তু এই কিন্তু অ্যালোভেরা জেল কিন্তু অনেক কিন্তু কাজ করে। আর কি কাজ করে না, আরও কাজ করে, সেটা হচ্ছে যে হচ্ছে আপনার কিডনিতে যে ব্যামন ক্যাপসুল আছে, সেই ব্যামন ক্যাপসুলের নিচে যে ছাগনিটা আছে, সেই ছাগনিতে অনেক সময় কি হয় না হচ্ছে, যেটা দেখুন আপনারা যেমন চায়ের ছাগনি দেখেছেন, বা আপনারা যেরকম বাড়িতে কোনো ছাগনি দেখেছেন, যে কোনো ছাগনিতে যদি কোনো জিনিস যদি ছাঁকা হয়, তার নিচে তার উপর তো একটা ডার্টিনেস আসে, সেই ডার্টিনেসটাকে কিন্তু ক্লিয়ার করে কিন্তু এই অ্যালোভেরা, অনেকটাই কিন্তু ক্লিয়ার করে। কিন্তু তার দরুন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিনের ওপরে একটা দেখবেন একটা ডেভেলপড একটা ভাব আসছে। যখন দেখবেন আপনার স্কিনের ওপরে ডেভেলপড ভাবটা আসছে, তার মানে জানবেন যে আপনার কিডনির নিচে যে ব্যামন ক্যাপসুলের নিচে যে ছাগনিটা আছে, সেই ছাগনিটাকে ভালোভাবে ক্লিন আপ করে দিচ্ছে এই আপনার অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলে কিন্তু অনেক কাজ আছে, যাদের ফসফাল গ্ল্যান্ডে প্রবলেম আছে, বা যাদের পেটের প্রবলেম, মানে বিভিন্ন রকম, মানে যাদের ঘুম কম হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অ্যালোভেরা গোল্ড যে মোরিঙ্গো আছে, অ্যালোভেরা মোরিঙ্গো, আমি ওটাকে অ্যালোভেরা মোরিঙ্গো বলি, এই প্রোডাক্টটা কোনো কোম্পানি আজ পর্যন্ত বার করতে পারেনি। অ্যালোভেরার সঙ্গে কিন্তু মোরিঙ্গো প্যাক আপ হয়ে 800 টাকা মাত্র দাম করেছে, 800 টাকার আশেপাশে হবে সামথিং, অ্যাজ এ 800 টাকার মতন। এই যে প্রোডাক্টটা অন্যান্য কোম্পানিতে আপনি দেখতে পাবেন, অন্যান্য জায়গায় দেখতে পাবেন, এই প্রোডাক্টের দামই আপনার 2500 টাকা, 3000 টাকা, 3500 টাকা। এই প্রোডাক্ট না, শুধু অ্যালোভেরা জেলটাই 1500 টাকা, 1600 টাকা ওভার দেখতে পাবেন। কিন্তু আমি একটা কথা বলি, যেহেতু এটা কোঅপারেটিভ, এটা গরিব মানুষদের জন্য, সেই জন্য কোঅপারেটিভ যতটা পরিমাণ চেষ্টা করে আপনাদের খুব কম দামে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যে কোনো প্রোডাক্ট,
তাই এই অ্যালোভেরা মোরিঙ্গো এটা কিন্তু আজ পর্যন্ত কোনো কোম্পানি আজ পর্যন্ত বানায়নি বা কোনো জায়গায় কিন্তু আপনার কিন্তু পাবেন না। শুধু অ্যালোভেরা জল আপনার আলাদা করে পাবেন, মোরিঙ্গো আপনার আলাদা করে পাবেন, কিন্তু অ্যালোভেরা মোরিঙ্গো একসঙ্গে প্যাকআপে অ্যালোভেরা গোল্ড হয়েছে সেটা একমাত্র আপনারা কিন্তু এখানেই পাবেন। তাই আপনাদের যাদের যাদের এই সমস্যা আছে, মানে পেটের সমস্যা আছে ধরুন, বা হচ্ছে এই রকম কিছু প্রবলেম আছে, সেই ক্ষেত্রে আপনার অ্যালোভেরা মোরিঙ্গো কিন্তু আপনারা কিন্তু ইউজ করতে কিন্তু পারেন। এবার আমি একটা প্রোডাক্টের নাম করবো কিউকারলিট। কিউকারলিট বলে একটা প্রোডাক্ট আছে, যেটা খেলে কি হয়, আপনার শরীরে ভাইটাল কিছু প্রবলেম কিন্তু আসতে দেবে না। এই যেমন মানে হচ্ছে যে রোগ সারানো মুশকিল, সেই রোগকে কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা রাখে। সেই পুষ্টিটা আপনার শরীরে কিন্তু সৃষ্টি করে দেয়। এর কাজ হচ্ছে, কিউকারলিটের কাজ হচ্ছে আপনার শরীরে পুষ্টিটার প্রয়োজন, যে এইসব যে রোগ, মানে এইসব বাজে ধরনের যে রোগ আছে, সেই রোগগুলোকে এফেক্ট করতে দেয় না। যাদের পশ্চাৎ গ্ল্যান্ডে প্রবলেম আছে, যাদের ধরুন অর্শ আছে, যাদের ধরুন কোনো কিছু প্রবলেম হয়ে গেছে, বা ক্যান্সার জাতীয় কোনো কিছু যাবতীয় এইসব যে এটসেট্রা যেসব যে ভাইটাল যে রোগগুলো আছে, সেই রোগগুলোকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে কিউকারলেট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট কিউকারলেট আর মোরিঙ্গো, অ্যালোভেরা মোরিঙ্গো কেউ যদি খায়, তাহলে দেখবেন তার শরীরে কোনো রোগ প্রবেশ করতে পারছে না। এমনকি জ্বর হতে গেলেও দুবার ধরে ভাববে যে আমি ওর শরীরে প্রবেশ করবো কিনা। 100% সিওরিটি আপনাকে দিলাম, আপনারা যদি মনে করেন। কারণ আমার এই 24 বছরের অভিজ্ঞতাতে প্রোডাক্টের লাইনের অভিজ্ঞতাতে, কারণ আমি 2001 সাল থেকে আজকে 2024 সাল এই প্রোডাক্টের উপরেই আছি। প্রথমে ছিলাম আমি, আপনাদের কাছে মিথ্যা বললে তো কোনো লাভ নেই, প্রথমে ছিলাম আমি অ্যামোয়ের প্রোডাক্টে ছিলাম। অ্যামোয়ের প্রোডাক্ট দ্যাট ইজ ভেরি গুড প্রোডাক্ট। দেন ওর যে প্রোডাক্টের যে দাম, যে প্রাইস, সাধারণ মানুষ কিন্তু নিতে পারবে না, প্রবলেম হয়। তাহলে সেই ক্ষেত্রে আমি এমন একটা কোম্পানি বা এমন একটা কোঅপারেটিভ আমি চুজেবল করেছি, যার প্রোডাক্ট পুরো অ্যামোয়ের প্রোডাক্টের সঙ্গে পুরো মানে অ্যাভারেজে থাকে। মানে খুব যদি বেশি হয় 78 থেকে 80%, যদি 98%-এ যদি থাকে, তাহলে ও অ্যামোয়ের প্রোডাক্ট 100%-এ রয়েছে, মানে এই রকম অ্যাভারেজে থাকে, এবং দামও অনেকটা কিন্তু রেঞ্জেবল। তাহলে আমরা যদি এইসব প্রোডাক্ট আমরা যদি ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে গেলে, আপনারা কিন্তু ভাবছেন এই প্রোডাক্টের কিন্তু দাম বেশি। আপনারা ভাবেন একটা কথা, এই প্রোডাক্টের কাজ কি? আয়ুর্বেদিক প্রোডাক্টের কাজ হচ্ছে আপনার শরীরে যে কোনো রোগকে কিওর করা, গার্ড করা নয়। ফার্মার প্রোডাক্ট কি করছে? আপনাকে গার্ড করছে। আর এই প্রোডাক্টের কাজ হচ্ছে আপনার শরীরে যে অসুখটা হচ্ছে সেটাকে কিওর করছে, একদম ভেতর থেকে কিওর করছে, একদম নিচল লেভেল থেকে একদম কিওর করছে। এর কিন্তু কাজ এটাই। দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে, আয়ুর্বেদিক প্রোডাক্ট আর ফার্মা ডিপার্টমেন্টের প্রোডাক্ট। তাই আয়ুর্বেদিক প্রোডাক্টে কিন্তু একটা রোগ সারতে কিন্তু অনেকটা কিন্তু টাইম লাগে, কিন্তু ফার্মাতে কিন্তু সেরে যায়। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দেখতে গেলে কেন না, এই কারণেই যে হচ্ছে আয়ুর্বেদিক প্রোডাক্ট ভেতর থেকে কিন্তু কাজ করে, একদম ভেতর থেকে কাজ করে। যদি আপনার প্রবলেম, ভাইটাল কিছু প্রবলেম থাকে, আপনি অ্যালোপ্যাথি মেডিসিন খান, এবং তার সঙ্গে আপনি আয়ুর্বেদিক প্রোডাক্টটা আপনি ইউজ করেন, তাহলে কি করবে না, আপনার শরীরে যে পুষ্টির যে ঘাটতিটা আছে, সেই পুষ্টির ঘাটতিটা কিন্তু এই আয়ুর্বেদিক প্রোডাক্ট কিন্তু আপনাকে কিন্তু ফিল আপ করে দেবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার রোগটা যেটা 6 মাসে সারতো, সেটা দেখবেন আপনার 2 মাসে ছেড়ে গেছে। কেন না, আপনার যে পুষ্টিটা যে শরীরে যে তৈরি হতে যে টাইমটা লাগতো, আপনি পুষ্টি অলরেডি কিন্তু একটা সাপ্লিমেন্ট আপনি যদি সাইড থেকে পুশ আপ করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার পুষ্টি যদি অ্যাভেলেবেল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রোগটা কিন্তু তাড়াতাড়ি সারতে কিন্তু বাধ্য। কথাটা এই বোঝাতে পারলাম। আরও একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টের নাম হচ্ছে পরিকল্প শিরা। অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কারণ ভিডিওটা এই কারণেই আমি করতে চাইছিলাম না, কিন্তু বড় হয়ে যাচ্ছে। আপনাদের কিছু জানার বিষয় আছে, এগুলো বুঝতে হবে, জানতে হবে।
তাহলে মানুষ যদি জানে না যদি বোঝে, তাহলে মানুষ কেন করবে, মানুষ কেন এটা ইউজ করবে, এটা বুঝতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের একটি প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টের নাম হচ্ছে পরিকল্প সিরাপ। কি বললাম? পরিকল্প সিরাপ। যে রোগটা হলে একটা ডাক্তারের কাছে গেলে 5টা ওষুধ প্রেসক্রাইব করবে এবং তার ভিজিট গিয়ে দাঁড়াবে সবসময় নিয়ে প্রায় 1,500 টাকার কাছাকাছি। কথাটা বোঝার চেষ্টা করুন, 1000 থেকে 1,500 টাকার কাছাকাছি। তারপরেও বলবে যে এই পরীক্ষা করুন, ওই পরীক্ষা করুন, সেই পরীক্ষা করুন, আপনাকে কিন্তু বলবে। এই পরিকল্প সিরাপের দাম কত জানেন? মাত্র 150, মানে 150 টাকা মাত্র দাম। মাত্র 150 টাকা মাত্র দাম কিন্তু এই প্রোডাক্টের। এই প্রোডাক্টের গুণ কি জানেন? না, মেয়েদের যে পেটের যে প্রবলেম, যাবতীয় প্রবলেম, মেয়েদের পেটের যে যাবতীয় প্রবলেম, এমনকি মান্থলি যে সার্কেল যত প্রবলেম আছে, এবং লিভার জাতীয় প্রবলেম থেকে সব কিছু প্রবলেমের কিন্তু একটাই ওষুধ হচ্ছে পরিকল্প সিরাপ। এই পরিকল্প আপনার সিরাপটা খান, 36 আওয়ার্সের পর থেকে আপনারা যদি মনে করেন যে কিওর হচ্ছে না, তাহলে আপনি আমাকে একটা ফোন করে বলবেন। একদম 100% সিওরিটি দিলাম। এই একটি প্রোডাক্টের জন্য আপনারা ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার ভিজিট দিচ্ছেন এবং ডাক্তারের কথা শুনছেন। দুটো কথা শুনে আপনার মন একটু একটু স্থগিত হচ্ছে, এবং তার সঙ্গে আপনার কি হচ্ছে না হচ্ছে, আপনার মন শান্ত হয়ে গিয়ে আপনার মনটা কি বলছে না, আপনার মন বলছে পরিকল্প সিরাপ, ডাক্তার ভালো, আমাকে এই অমুক ওষুধ লিখেছে, আরও বেটার প্রোডাক্ট। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ফার্মা প্রোডাক্ট হচ্ছে গার্ডের প্রোডাক্ট, আর হচ্ছে আমি যে পরিকল্প সিরাপটা বললাম সেটা আপনার ভেতর থেকে ক্রিয়া করবে, ভেতর থেকে আপনার কিওর করে করে ওপর দিকে আসবে। যাই হোক, এই ভিডিওটা 36 মিনিটের হয়ে গেছে, এবং নেক্সট ভিডিও বলতে এরপরেই আমি কিছুক্ষণ পরে এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ একটা করে দেবো, যে ভিডিওতে আরও কিছু বিশেষ কিছু তথ্য আপনারা কিন্তু জানতে পারবেন, শুনতে পারবেন এবং বুঝতে পারবেন। কিছুটা সময়ের জন্য আমি ব্রেক নিচ্ছি, তাই আপনাদের আরও কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। ধন্যবাদ, কিছুটা সময় নিলাম ব্রেকের জন্য।